গুন্ডা পড়ে গেলে সে আমাদের শহীদ সোহরাওয়ার্দী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এটা হচ্ছে আমাদের যে সাইমন ভাইয়ের এক্স আর কি। ভাই এখানে ছিল, ভাই এখন চলে বলতে খুব আবেগ এই কলেজটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসিফ খান। এটা হচ্ছে আমার ব্লগ নম্বর 2। আজকে একটি ব্লগ বানাবো, সেটা হচ্ছে আজ হচ্ছে 24 তারিখ, আগামীকাল হচ্ছে 25 তারিখ। আগামীকাল হচ্ছে উদ্ভাস উন্মেষের গ্র্যান্ড সেলিব্রেশন, এবং সেই গ্র্যান্ড সেলিব্রেশনের পার্টিসিপেন্ট হিসেবে আমি যাচ্ছি। আজ ঢাকা যাচ্ছি, আমি এখন আজ ফরিদপুর আছি। তো ঢাকা যাব এবং ঢাকা গিয়ে আগামীকাল সেই গ্র্যান্ড সেলিব্রেশনে অংশগ্রহণ করবো এবং সম্পূর্ণ ব্লগ বানাবো। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে আমাদের সাথেই থাকুন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 25 তারিখ, এখন 8টা বাজে সকাল। আমরা যাচ্ছি এখন চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র উদ্ভাস উন্মেষ গ্র্যান্ড সেলিব্রেশনে। আমার সাথে আছে ফারহান। ফারহান, কিছু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু মানুষ পেটটাকে দেখা না, পেট বিষয় না। এখানে আমার সাথে আছে যে আমার আরেক বন্ধু কাউসার ভাই। আর এখানে আমার সাথে আরেক বন্ধু আছে সাইমন, আমাদের বস। তিনি হচ্ছে আমাদের লিডার। ভাই সুন্দর একটা শার্ট পরেছে। তো আমরা চলতেছি, আমাদের সাথে কানেক্টেড থাকেন। আজকে সম্পূর্ণ ব্লগটা দেখাবো আপনাদের, খুবই এনজয় করবেন। ভাই এটা হচ্ছে আমাদের শহীদ সোহরাওয়ার্দী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এটা হচ্ছে আমাদের এই যে সাইমন ভাইয়ের এক্স আর কি। ভাই এখানে ছিল, ভাই এখন চলে বলতে খুব আবেগ এই কলেজটা নিয়ে। তো মনে করেন যে এই সোহরাওয়ার্দী কলেজ এটা স্বপ্ন পোলাপানে, ঠিক আছে? এখানে তো সবাই পড়তে পারে না। হ্যাঁ, ঢাকার ভিতরে মেডিকেল কলেজ। আমরা এখনো ছোট, আমরা এখনো ইউনিভার্সিটি উঠি নাই। আমরা কোনো ইউনিভার্সিটিতে পড়বো না, আমাদের আজীবন কলেজই কেটে যাবে। আমাদের কি সুন্দর একটা, আমরা 4 জন একটা রিস্কায়। অ্যাডমিশন টাইমে ঘোরাফেরা করা আর এই সময় ঘোরাফেরা করার ফিলিংস আলাদা। এখন মন খুলে বলতেছি, যা মন বলতেছি। এতদিন মন বাইন্দা গেছে, এতদিন মন চিন্তা ভাবনা করে বলতেছে। কোচিং করার সময় তো আর কি দুই সাথে চললো, একটা টেনশন মাঝে মাঝে কাজ করতো। আসতে পারতেছি, এই জায়গায় আসবো আসলে আমাদের কারোই চিন্তা ছিল না। হ্যাঁ, সেটাই। আল্লাহ তাআলা আমাদের এই জায়গায় নিয়ে আসছে। স্বপ্নই ছিল। হ্যাঁ, আমরা আগের বার সিঙ্গার বাইরে দেখছি তারা সেলিব্রেশন করছে। আমরা তো অনেকেই বলে, যেমন আমার অনেক বন্ধু বান্ধব বলে আগে জানলাম তো 4-5টা কোচিং পরীক্ষা দিয়ে রাখতাম, মানে কোচিং পরীক্ষা দিয়ে রাখতাম সেলিব্রেশনে যাবো। বাট ওই সময় তো আমাদের এটা মাইন্ডসেট কাজই করে নাই যে আসলে টিকবো কিনা বা করবো। আমাদের কাছে তো চান্স পাওয়াটাই বড় বিষয়। সেলিব্রেশন তখন তো মাথায় ছিল না, এখন সেটা মনে হচ্ছে যে সেলিব্রেশন সেটা। আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি, গুটি গুটি পা দিয়ে। We are going forward to the Bangladesh China Friendship Conference Center, and all we are smiling pretty sweetly. Simon bhai are blushing. অনেক ভুল হচ্ছে, যাই হোক সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখানে মেডিকেল, বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাবি সহ বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা আসবে। কিন্তু প্রথমত সকাল 9টা থেকে বা 9:20 থেকে 12টা পর্যন্ত ছিল শুধু মেডিকেল স্টুডেন্টদের জন্য। কারণ আমাদের চায়না বাংলাদেশ ফ্রেন্ড কনফারেন্স সেন্টারে এত বড় স্পেস নাই যে সবাইকে একসাথে উদ্ভাসনে জায়গা দিতে পারবে। দুপুরে 2টার পর থেকে হয়তো বা ভার্সিটিদের ইঞ্জিনিয়ারিংদের, তারপরে হয়তো বা ভার্সিটিদের জন্য ছিল। তো এখানে আমরা এই পর্যন্ত ছিলাম আর কি। এই আমার বন্ধু কনক, বরিশাল মেডিকেল থেকে, শেরেবাংলা মেডিকেল। এই আমার বন্ধু আছে, সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ, ফরিদপুর মেডিকেলের আমাদের গর্ব, সবার গর্ব। হ্যাঁ, বন্ধু অনেক প্রশংসা। পতাকা নিয়ে নিলাম, বাংলাদেশ ফিলিস্তিন, ভালোবাসার 2 কান্ট্রি।
ফারান গেলে ফারান কেমন চলতেছে ব্লগ? মুরাদ ব্লগ কেমন চলতেছে? ভ্যানুর ভিতরে যখন আমরা প্রবেশ করি তখন দেখি অলরেডি প্রায় সকলেই চলে এসেছে এবং সবাই তাদের আসন গ্রহণ করেছে। তো আমরা আমাদের আসন গ্রহণ করার জন্য এক সাইডে চলে যাই এবং নির্দিষ্ট আসনে বসে পড়ি। আলহামদুলিল্লাহ। আমাকে বলছে যে মেডিকেলের স্টুডেন্টরা এমনিতে ঠান্ডা প্রকৃতির, আওয়াজ করে কম, আমিও তাই দেখতে পাচ্ছি। তুমি ইউজ করছো ফেসবুককে, তুমি ব্যবহার করছো না, ফেসবুক তোমাকে ব্যবহার করছে। কাজে এটার সাথে আপোষ করা যাবে না, ঠিক আছে? এটার সাথে সংগ্রাম করতে হবে। লাইফে অনেক সময় আসবে তোমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে চেয়ে হয়তো কখনো তোমার মহান সৃষ্টিকর্তার ইচ্ছাকে প্রাধান্য দিতে নাও পারো, এমন সিচুয়েশন আসতে পারে। তখন যেন তোমার এই দিনগুলোর কথা, অ্যাডমিশন টেস্টের রেজাল্টের আগের দিনের কথা অথবা অ্যাডমিশন টেস্টের পরীক্ষার আগের দিনের কথা, এই সময়টাতে তোমার মানসিক অবস্থা কেমন ছিল এবং তিনি তোমাকে কিভাবে এই ধরনের একটা পরিবেশ থেকে নিজেকে এই তোমাদের আজকে এই সেলিব্রেশনে আসার আনন্দময় মুহূর্তে পরিণত করতে পেরেছেন, তোমাকে এই সময়টুকু দিয়েছেন, তুমি যেন সেই মর্যাদাটা সবসময় রক্ষা করতে পারো, এটাই থাকবে তোমাদের প্রতি আমার আহ্বান। আমাদের আসলে টিচাররা মাইক্রোফোন পেলে অনেক বেশি কথা বলে ফেলি আমরা, আর আজকে আসলে তোমাদের কথা শুনতে পারলে ভালো লাগতো। কেমন আছে সবাই? তোমাদের সাথে অনলাইনে অফলাইনে অনেক কথা বলা হয়েছে। আমাদের কথা বলবো, তোমাদের যখন কোর্স চলে তখন হচ্ছে আমি যখন ঘুমাতে যাইতাম দেখতাম আমার নামে 10-12টা মেনশন বা আরো বেশি মেনশন দেওয়া আছে। আবার যখন ঘুম থেকে উঠতাম দেখতাম আমার নামে এতগুলো মেনশনের নোটিফিকেশন আছে। Advisor as part of the Government of Bangladesh delegation. Now, Shohan Bhai has asked me to say a few words to you. So first of all, look, be ambitious and be driven, but make sure that you combine that with humility. Unfortunately, in Bangladesh, we don't teach kids how to network. It should have been the first topic in our textbook, but it isn't. But it's the most valuable lesson that I have learned over time. Thanks for listening to me, and all the best for the exciting adventure you have ahead of you. Thank you. এবারে নতুন প্রশ্ন, স্ক্রিনে তাকাই। কোন মাসে মানুষ সবচেয়ে কম কথা বলে? এটা অনেকে হাত তুলছে। ফেব্রুয়ারি মাসে হবে। মোহাম্মদপুর আগে চলে গেছে। 26 আর 16, 26, 36, 42, 42। তোমার জীবন জান্নাতের সবুজ পাখি তোমাকে দেখার আগে জানা ছিল না পাখির মানুষের পিঠে কথায় এমন পূজার ডানা। ইনসাফ, আমি তোমাকে চিনি, তুমি সেই পাখির উপত্যকার সিংহ, কাবুল কান্দাহারের চিতা। Salute to you. Salute. সময় দিলাম আমি এই 24-এর ডাক্তারদের সেলুট আমার। আমাদের একদিনের মধ্যে তিনজন মধ্যে 2জন কিষান, একজন চট্টগ্রামে। ঢাকার জন্য চিকিৎসা খাতে বিভিন্ন উদ্যোগ দেখতে চাই। একটু আগে আমরা জনাব আশিক চৌধুরী যে বিদার উনি
দায়িত্বে আছেন। বৈশ্বিকভাবে ওনার আমরা বিনিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করি, হয় নট আমরা চিকিৎসার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারি না। ইনশাল্লাহ আমরা সকলে সেটা চেষ্টা করব। যদি কোনো জুনিয়র আমার মানে কথা শুনে থাকে তারা ওদের উদ্দেশ্যে বলবো, তোমার লাইফের যে কোনো অবস্থা করে কিংবা যে কোনো অর্থাৎ ফিনান্সিয়াল হোক, ফিজিক্যাল হোক, এনিথিং যেখানে কিছু হতে পারে, তোমার অবশ্যই এই জিনিসটাকে টুল হিসেবে ইউজ করতে হবে। এবং আমার যারা ব্যাচমেট আছেন তাদের কাছে আমার একটা মেসেজ রয়েছে, সেটা হচ্ছে আমরা অনেক পরিশ্রম করে, আমাদের অনেকের স্বপ্ন ছিল এই সাদা অ্যাপ্রন। তো যাই হোক, এই সেবার প্রতিশ্রুতি নিয়ে এই সাদা অ্যাপ্রন আমরা গায়ে জড়িয়েছি। আমরা আশা করি যেন এই সাদা অ্যাপ্রনের যথাযথ মূল্য আমরা দিতে পারি। একটা প্রোগ্রামে এর মধ্যে খালি টাকা 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 এটাই উপর দিয়ে টাকা নেই, তখন তো দিলে তাও দিয়ে টাকা নেই। এই কোম্পানি এসে দেখ, থাম থাম থাম, ক্লিনিক থেকে ফোন আসছে। এই আপনি লাইনে থাকেন, একটা ফোন ধরতো। হ্যালো, সিজার আসছে, সিজার। ও এই রোগীটাকে রেডি করে লোড করে রাখ। আর শুন, 30,000 কিন্তু, হ্যাঁ 30,000। আমরা যদি মেশিন না বানাতাম কি মানে তো একটা রোগ হইলে বেস্ট ডায়াগনস্টিক, হ্যাঁ আমাদের মেশিন না থাকলে এরা করতো কি, হোমিওপ্যাথি না কবিরাজি। গত বছর যখন করোনাতে তোমার বডি সার্ভার ডাউন হয়ে গেছিল তখন আপ করছিলাম কিন্তু আমি। চলে যাবে, এতদিন পর দেখা হলো। আচ্ছা মেসেজ দিব ফেসবুকে। বন্ধু অনেক বিয়ে করার বয়স চলে গেছে, মেশিন ঠিকঠাক থাকার আগে এটা করে ছবি দেখতে চাই ভবিষ্যতে। তোমার দরবারে কি রোগীর কোনো অভাব আছে গো মাওলা? এই তোমার অভাবে তোমার এই রোগীর ভান্ডার থেকে মাওলা একটা রোগী মাওলা, একটা রোগী মাওলা, একটা রোগী আমাকে দান করো। স্যার কি রোগী ডাক্তার স্যার? আয় আল্লাহ, ডানে বামে সামনে পিছনে উপর নিচে চারিদিকে যত প্রকার চারিদিকে খালি সমন্বয় এটা আবার কোন জায়গা? আরে দেখুন, আপনারা আমাকে ফাদা কৃষ্ণ বলতেন, আমি সেটা মেনে নিয়েছি। আপনারা আমাকে কাউয়া বলবেন, এতে করে 90% মিলে দেশের মানুষ তারে ততদিন মনে রাখবে যতদিন ইফতারে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার। বাংলাদেশের মানুষ তাকে ততদিন মনে রাখবে যতদিন পোস্টের বদলে কাঁঠাল দিয়ে বাংলা পাবে। কাদের সাথে ঠিক ঠিক করো, নাম কি তোমার? স্যার আমি মাসুদ স্যার, মাসুদ। মাসুদ কি ভালো হবে না? আমরা তার নেতৃত্বে বাংলাদেশে একটি আসল সমস্যা ডাক্তার সাহেব, আমার কোন থেকে জানি মনে হয় আপনি তো ভালো আছেন। ভিডিও করি আমি। ও মুরাদ, দাঁড়া আমি ছবি তুলি, ধরে না দাঁড়া। দাঁড়া দাঁড়া, খালি হয়ে গেছে পুরা। মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই এখানে কাউসার ভাই, নেত্রকোনা মেডিকেল, আর ফারান ভাই,
চট্টগ্রাম মেডিকেলের, জুবাইদ ভাই ঢাকা মেডিকেলের, মুজাহিদ ভাই ওসমানী মেডিকেলের, সাইমন ভাই সলিমুল্লাহ মেডিকেলের, আর আমি হচ্ছে ফরিদপুর মেডিকেলের। আচ্ছা আমি খুলনা মেডিকেলের, ঠিক আছে। জুবাইদ ভাই কিছু বলেন। আমি এখন ব্লগ করলাম আজকে আর কি গ্র্যান্ড সেলিব্রেশনের, এই উপলক্ষে কিছু বললাম আমার ব্লগের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান উম্মাহকে হেদায়েত দান করুন। আচ্ছা আমিন। মুজাহিদ ভাই কিছু বলেন, কিছু বলেন, যে কোনো কিছু, এনিথিং। কি বলবো, সবাই ব্লগটা দেখেন, কেমন লাগলো জানেন। হ্যাঁ ওই সবাই নামাজটা ঠিক মতো করার চেষ্টা করবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ওই আল্লাহ তাআলার হকগুলো নিয়ম মতো পালন করার ইনশাআল্লাহ। চেষ্টা করবে। সিরাজ ভাই কিছু বলেন। আমি পরে আগে এরা। আচ্ছা আচ্ছা ফারহান ভাই। আলহামদুলিল্লাহ আজকের আচ্ছা এখানে গেল। এটা দেখবো আমরা সবাই যাবো। আচ্ছা ভাই কিছু বলেন কাসর ভাই। ধন্যবাদ, কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা সাইমুল ভাই। অনেক সুন্দর প্রোগ্রাম ছিল, হ্যাঁ খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক প্রোগ্রাম সমাপ্ত করে দেবো, ব্লগ এখানেই। তো আজকের জন্য ব্লগ এই পর্যন্তই, দেখা গেছে আমরা চলে যেতেছি। তো প্রোগ্রাম শেষ, এখন 1টা বাজে, জুম্মার নামাজ, জুম্মার দিন, ঠিক আছে। হ্যালো গাইস, আমরা এখানে আছি, আমরা এখানে 7জন আছি, একটা অটো দিয়ে 2জনের অটো দিয়ে। আমাদের সাথে আছে এখানে মুজাহিদ ভাই, সিরাজ ভাই, সাইমন ভাই, ফারহান ভাই, দেখা যায় না, আসার ভাই।